ভগবানগোলায় গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। গত 16 আগস্ট ভগবানগোলা থানার রমনাডাঙ্গাপাড়া এলাকায় রাস্তা নিয়ে প্রতিবাদ করার জেরে এক ব্যক্তিকে গুলি করে খুন করে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখ সহ তার দলবল। সেই ঘটনায় 9 জনের নামে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করে মৃত বাবর আলীর পরিবার। তদন্তে নেমে এর আগে মোট 6 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত অর্থাৎ গোলাপ শেখ। বুধবার রাতে মোবাইল টাওয়ারের সূত্র ধরে লালগোলা থানার পণ্ডিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গুলি করে খুনের পর কলকাতা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গায় সে পালিয়ে বেরিয়েছে। বুধবার রাতে লালগোলা থানার পণ্ডিতপুর এলাকায় তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। সকালবেলা একটা মার্ডার হয় রমনাডাঙ্গাপাড়াতে। গোলাপ শেখ ও তার কিছু সহকারী মিলে ওখানে একজনকে মার্ডার করে, গান শট ইঞ্জুরি করে। 3টে ফায়ার করেছিল, তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায়। তারপরে আমরা তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়। কেস রেজিস্টার হওয়ার পরে অলরেডি 4জন আর 7জন টোটাল অ্যারেস্ট হয়েছিল। আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকিউজডকে লালগোলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা সেটা ওসি এসওজি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবানগোলার যে টিম, এসআই দেবাশিস ঘোষ যে ওসি ভবন, তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে, 10 দিনের রিমান্ড নেওয়া হবে। কালকে রাতের দিকে অ্যারেস্ট করা হয়েছে। ইনি বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিল, কলকাতাও গেছিলো, বিহার ঝাড়খণ্ডের দিকেও তার মুভমেন্ট পাওয়া গেছিলো, নর্থ বেঙ্গলের দিকেও 2-3টে জায়গাতে ছিল, স্টে করছিল। কোনো ক্ষেত্রে কি এই যে লালগোলায় গতকালকে লালগোলা পণ্ডিতপুর বলছেন, কোনো ক্ষেত্রে কি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যাওয়ার মতো কোনো সম্ভাবনা এমন কিছু পাওয়া গিয়েছে? না, এখনো সেটা পাওয়া যায়নি, কিন্তু ও চেষ্টা করছে যাতে পুলিশ অ্যারেস্ট করতে না পারে, তার জন্য লোকেশন বারবার চেঞ্জ করছিল। তো আমরা ওই জন্য ওসি এসওজি যে আছে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ, তাদের টেকনোলজি হেল্প নিয়ে আমরা গোলাপ শেখকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা আজকে রিমান্ডে নিয়ে আসা হবে। রিমান্ডে নিয়ে এসে যে অফেন্ডিং ওয়েপন আছে সেটা রিকভারি আমরা করব। তারপর বাকি ইনভেস্টিগেশনে যা যা প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা চেষ্টা করব লার্নেড কোর্টের কাছে যাতে ওর কনভিকশন করানো যায়, স্পিডি ট্রায়াল করিয়ে যাতে কনভিকশন করানো যায়, সেটা আমরা চেষ্টা করব। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, ওনার কাছে যে গানটা ছিল সেই গানটা উনি নাকি এলাকায় বলতেন যে এটা নাকি লাইসেন্স প্রাপ্ত না। না, একদমই নয়। লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সেই প্রেয়ার ওর অ্যাকসেপ্ট হয়নি। ও যেটা আছে যে লাইসেন্স প্রাপ্ত কোনো গান নয়, ও নিজের ফায়ার আর্মস দিয়েই ও এটা করেছে।